הכינו בראש התמנון האיראני. তেহরানে যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের নেতৃত্ব প্রশ্নে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে যিনি নতুন সর্বোচ্চ নেতা হবেন তাকে হত্যা করা হবে যদি তিনি ইসরায়েল বিরোধী নীতি অব্যাহত রাখেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে কাদস দাবি করেন, ইসরায়েলকে ধ্বংসের হুমকি বা আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চললে নতুন নেতাও টার্গেট হবেন। তার এই বক্তব্যে মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকেরা বলছেন, এটি কেবল রাজনৈতিক বিবৃতি নয়, বরং সম্ভাব্য উত্তরসূরির ওপর আগাম চাপ সৃষ্টি। ইরানের সর্বোচ্চ নেতা রাষ্ট্র, সামরিক ও পারমাণবিক নীতির চূড়ান্ত নিয়ন্ত্রক। ফলে এই পথকে কেন্দ্র করে প্রকাশ তার হুমকি সরাসরি রাষ্ট্রীয় সংঘাতের ইঙ্গিত দেয়। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে এমন হুমকি জাতিসংঘ সনদের পরিপন্থী এবং আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে। অন্যদিকে ইরান এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও পাল্টা পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে ইরানের উত্তরসূরি নির্বাচন ও পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের ওপর। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।